2010 থেকে 2022 টানা 4 বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের নাম সঠিকভাবে অনুমান করে পুরো বিশ্বজুড়ে তাক লাগিয়ে দিয়েছিল ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। সেই ধারাবাহিকতায় এবারও 2026 বিশ্বকাপ নিয়েও নতুন ভবিষ্যৎবাণী দিয়েছে তারা। আর সেই পূর্বাভাস ঘিরে ফুটবল অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ফুটবল বিশ্বে তাদের গণনাকে কেউ বলেন জাদুকরী, কেউ বা বলেন প্রযুক্তির অবিশ্বাস্য কারিশমা। কারণ বিশ্বকাপ শুরুর আগেই টানা 4টি আসরে চ্যাম্পিয়ন দলের নাম সঠিকভাবে অনুমান করেছিল ইএ স্পোর্টস। আর এবারও তাদের সর্বশেষ সিমুলেশনে 2026 বিশ্বকাপে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে উঠে এসেছে স্পেনের নাম। ফলে স্বাভাবিকভাবে এই পূর্বাভাস প্রকাশের পর ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই আলোচনা তৈরি হওয়ার পেছনে রয়েছে ইএ স্পোর্টসের আগের সফলতার রেকর্ড। 2010 সালের বিশ্বকাপের আগে তারা স্পেনকে চ্যাম্পিয়ন হিসেবে দেখেছিল। এরপর 2014 সালে জার্মানি, 2018 সালে ফ্রান্স এবং 2022 সালে আর্জেন্টিনার পক্ষেও একই ধরনের পূর্বাভাস দিয়েছিল প্রতিষ্ঠানটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 4টি ক্ষেত্রেই তাদের সিমুলেশনের ফল বাস্তব ফলাফলের সঙ্গে মিলেছে। আর ঠিক এ কারণেই 2026 বিশ্বকাপ নিয়ে তাদের নতুন বিশ্লেষণও বিশেষ গুরুত্ব পাচ্ছে। ইএ স্পোর্টস জানিয়েছে এই মূল্যায়ন কোনো সাধারণ অনুমানের উপর ভিত্তি করে করা হয়নি। উন্নত সিমুলেশন প্রযুক্তির মাধ্যমে খেলোয়াড়দের ব্যক্তিগত পরিসংখ্যান, দলের বর্তমান ফর্ম, সাম্প্রতিক পারফরম্যান্স এবং কৌশলগত বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য ম্যাচ পরিস্থিতি এবং পুরো টুর্নামেন্টের সম্ভাব্য গতিপথও বিবেচনায় নেওয়া হয়েছে। আর এসব তথ্য একসঙ্গে বিশ্লেষণ করার পরই স্পেনকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে। অন্যদিকে স্পেনকে এগিয়ে রাখার পেছনেও রয়েছে বেশ কিছু বাস্তব কারণ। বর্তমান দলে অভিজ্ঞ ফুটবলারদের পাশাপাশি রয়েছে একাধিক তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়। গত কয়েক বছরে আন্তর্জাতিক ফুটবলে তাদের পারফরম্যান্সও ছিল বেশ ধারাবাহিক। বড় টুর্নামেন্টগুলোতে দলটি নিজেদের শক্তি এবং সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ফলে শুধু ইএ স্পোর্টস নয়, অনেক ফুটবল বিশ্লেষকের কাছেও স্পেন এই বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে 2026 সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। এটি হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর, কারণ এবারই প্রথমবারের মতো 48টি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। টুর্নামেন্ট শুরু হবে 11 জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে 12 জুলাই। দল সংখ্যা বাড়ায় ম্যাচের সংখ্যাও বাড়বে। ফলে শিরোপার লড়াই আগের চেয়েও আরও কঠিন এবং আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে টানা 4টি বিশ্বকাপে সঠিক ফল অনুমান করার পর এবারও স্পেনের পক্ষে বাজি ধরেছে ইএ স্পোর্টস। তবে ফুটবলের শেষ কথা বলে মাঠের পারফরম্যান্স। তাই তাদের এই বিশ্লেষণ বাস্তবতার সঙ্গে কতটা মিলে যাবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। স্পেন কি সত্যি বিশ্বকাপ জিতবে, নাকি অন্য কোনো দল চমক দেখাবে? সেই উত্তর মিলবে বিশ্বকাপের মঞ্চে। মেহেদী হাসান, এটিএন নিউজ।